আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমাদের এই অ্যাস্ট্রোলিপি বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটিকে অন করে দিন যাতে এমন ভিডিও আগামীতেও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলুন আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় হল তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটা ঠিক কেমন কাটতে চলেছে দেখুন। জ্যোতিষ গণনা যা বলছে তাতে বছরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে যেমন দারুণ সব সুযোগ অপেক্ষা করছে, তেমনই আবার কিছু চ্যালেঞ্জও কিন্তু সামনে আসবে। আসুন আজ আমরা এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। বলা হচ্ছে এবছরটা নাকি মিশ্র ফলদায়ক হতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই মিশ্র ফল জিনিসটা আসলে কি? সোজা কথায়, একদিকে 2026 সাল আপনাকে সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু অন্যদিকে যদি একটু সতর্ক না থাকা যায় তাহলে কিন্তু হোঁচট খাওয়ার একটা আশঙ্কাও থেকে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন, এই ভালো আর মন্দের মধ্যে ব্যালেন্স করাটাই হবে এই বছরের আসল খেলা। বছরের এই ব্যাপারটা, এই যে দ্বৈততা, এটা কিন্তু বেশ মজার। ভাবুন একবার, একদিকে আপনার কেরিয়ার একদম রকেটের গতিতে এগোচ্ছে, মানে অসাধারণ উন্নতির একটা পূর্বাভাস আছে, কিন্তু ঠিক তার উল্টো দিকে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ এসে হাজির হতে পারে। সোজা কথায়, পেশাগত জীবনে যখন আকাশে উঠছেন তখন পারিবারিক জীবনে কিন্তু পাটা মাটিতেই রাখতে হবে, আর এই ব্যালেন্সটা ধরে রাখাই হবে এই বছরের সবথেকে বড় পরীক্ষা। তাহলে আর দেরি কেন, প্রথমেই দেখে নেওয়া যাক কর্মজীবন আর আর্থিক উন্নতির দিকটা। পেশাগত আর ফিনান্সিয়াল দিক থেকে 2026 সাল কি দারুণ সম্ভাবনা নিয়ে আসছে, চলুন জেনে নিই। যারা চাকরি করছেন তাদের জন্য তো দারুণ খবর। কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি তো আসছেই, শুধু তাই নয়, প্রমোশনেরও কিন্তু একটা জোরদার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর তার সাথে সাথে সম্মান, প্রভাব দুটোই বাড়বে। তাই একদম কোমর বেঁধে লেগে পড়ুন, নিজের সেরাটা দিন, কারণ এই বছর কিন্তু আপনার পরিশ্রমের একেবারে সঠিক দামটা পেতে চলেছেন। আচ্ছা, ব্যবসায়ীদের কি হবে? তাদের জন্য কিন্তু সময়টা এক কথায় দারুণ। ব্যবসার পরিধি বাড়ানোর জন্য নতুন নতুন সুযোগ আসবে, নতুন পার্টনারশিপগুলো বেশ লাভজনক হতে পারে, আর সব মিলিয়ে দেখলে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু খুবই উজ্জ্বল। কিন্তু এত ভালো খবরের মধ্যেও একটা কথা আছে, তাই না? কোথায় একটু সাবধানে পা ফেলতে হবে। হ্যাঁ, পেশাগত জীবনে একটা বিশেষ দিকে কিন্তু একটু বাড়তি সতর্কতা দরকার। আর সেই বিষয়টা হলো চুক্তিপত্র, মানে যে কোনো রকমের কন্ট্রাক্ট। বিশেষ করে বছরের মাঝামাঝি সময়ে রাহুর একটা প্রভাব থাকবে, তাই ওই সময়টায় নতুন কোনো চুক্তি করার আগে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। সব দিক ভালো করে না দেখে, না বুঝে হুট করে কোনো বড় সিদ্ধান্ত না নেবাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এবার আসা যাক আর্থিক দিকে। এই দিকটাও কিন্তু বেশ ভালোই বলা যায়। আয় বাড়ার একটা সম্ভাবনা তো আছেই, আর তার সাথে সাথে জীবনযাত্রার মানও কিন্তু আরও উন্নত হবে। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য এটা একটা চমৎকার সময়। আর একটা ছোট্ট টিপস, বছরের শুরু থেকেই যদি নিজের অ্যাসেট বা সম্পদ বাড়ানোর দিকে মন দেন তাহলে খুব ভালো ফল পাবেন। কিন্তু একটা ব্যাপার আছে, আয় যখন বাড়ে তখন খরচও তো পাল্লা দিয়ে বাড়ে, তাই না? প্রশ্নটা হলো, এই বাড়তি খরচের লাগামটা ঠিক কিভাবে টেনে ধরবেন? এখানে দেখুন, কেতুর একটা প্রভাবের কথা বলা হচ্ছে। এর ফলে কি হতে পারে, হঠাৎ করে হয়তো জমি জমা বা গাড়ি কেনার দিকে একটা ঝোঁক চলে আসতে পারে, আর সেটা হলেই কিন্তু একটা বড় সড়ো খরচ হয়ে যাবে। তাই খরচের দিকে কিন্তু কড়া নজর রাখতে হবে, আর সঞ্চয়ের ওপর জোর দেওয়াটা এবছর ভীষণ জরুরি। বেশ, কর্মজীবন আর টাকা পয়সার কথা তো হলো। এবার চলুন একটু অন্য দিকে যাই, প্রেম আর সম্পর্কের জগতে। দেখা যাক 2026 সাল আপনার ব্যক্তিগত সম্পর্কের জন্য কি বার্তা নিয়ে আসছে। সম্পর্কের দিক থেকে দেখলে বছরটা কিন্তু একটা জার্নির মতো। বছরের শুরুটা বেশ ভালো, পুরনো সম্পর্কগুলো আরও মজবুত হবে। যারা সিঙ্গেল আছেন বা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য মে মাসের পর থেকে সময়টা খুব ভালো, বিয়ের যোগ তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, একটা ছোট্ট ওয়ার্নিং আছে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকবে, যার জন্য সম্পর্কে একটু টানাপোড়েন আসতে পারে। ওই সময়টাই একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু চিন্তা নেই, বছরের শেষটা আবার আপনাদের জন্য একটা ভালো সময় নিয়ে আসবে। আর যারা বিবাহিত তাদের জন্য বছরটা বেশ স্বস্তির। দাম্পত্য জীবন বেশিরভাগ সময়ই কিন্তু বেশ আনন্দেই কাটবে। আর আমার মনে হয় এই বছরের সবচেয়ে বড় পাওনা হবে আপনার পার্টনারের সাপোর্ট। এই সাপোর্টটা কিন্তু আপনাকে অনেক কঠিন পরিস্থিতি খুব সহজে পার করে দেবে। আচ্ছা, এবার আসা যাক জীবনের দুটো খুব গুরুত্বপূর্ণ ভিত্তির কথায়, স্বাস্থ্য আর পারিবারিক জীবন। আর দেখুন, এই দুটো জিনিস কিন্তু একে অপরের সঙ্গে একেবারে জড়িয়ে আছে।
এই বছর ভালো থাকতে গেলে মূলত 3টে জিনিসের দিকে খেয়াল রাখতে হবে: আপনার শারীরিক স্বাস্থ্য, আপনার মানসিক শান্তি আর আপনার পারিবারিক স্থিতিশীলতা। আর এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে এই 3টে জিনিস একে অপরের সাথে কানেক্টেড। মানে কোনো একটাই যদি সমস্যা হয়, তার প্রভাব কিন্তু বাকি দুটোর ওপরেও পড়বে। এখানেও কিন্তু আবার কেতুর প্রভাবের কথা আসছে। এর ফলে কি হতে পারে? পরিবারে হয়তো সম্পত্তি নিয়ে কিছু মতবিরোধ বা বিবাদ দেখা দিতে পারে। আর আমরা সবাই জানি, পারিবারিক অশান্তি হলে মানসিক শান্তি নষ্ট হয়। তাই বুদ্ধিমানের কাজ হবে যে কোনো রকম অবাঞ্ছিত তর্কবিতর্ক এড়িয়ে চলা। তাহলে প্রশ্ন হল, সুস্থ থাকার উপায় কি? দেখুন, উপায়গুলো কিন্তু খুব সহজ আর পুরোটাই আপনার নিজের হাতে। শুধু 3টে জিনিস যদি নিয়ম করে মেনে চলেন: 1. কন্ট্রোলড ডায়েট বা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, 2. নিয়মিত যোগ ব্যায়াম, আর 3. প্রাণায়াম। বিশ্বাস করুন, এই 3টে অভ্যাস আপনার শরীর আর মন দুটোকেই একেবারে চাঙ্গা করে দেবে। একদম শেষে চলে এসেছি আমরা। চলুন এবার কিছু প্রতিকারের কথা জেনে নিই। তবে এগুলোকে শুধু সমস্যার সমাধানের উপায় হিসেবে ভাববেন না, বরং এগুলোকে একটা গাইডলাইন হিসেবে দেখতে পারেন, যা আপনাকে পুরো বছরটা আরও মসৃণভাবে কাটাতে সাহায্য করবে। তো বছরটাকে আরও ভালো করতে কি করা যেতে পারে? যেমন ধরুন, আধ্যাত্মিক কাজে একটু মন দেওয়া যেতে পারে। প্রতি শুক্রবার দেবীর লক্ষ্মীর পূজা করা যেতে পারে। আর নিজের সাধ্যমতো দান বা কোনো সেবামূলক কাজে অংশ নিতে পারেন। এছাড়াও শুক্র গ্রহকে ভালো রাখতে রূপা, সুগন্ধি আর সাদা ফুলের ব্যবহার কিন্তু আপনার জন্য বেশ শুভ হতে পারে। তো সবটা শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু এটাই: 2026 সালের যে চ্যালেঞ্জগুলো আসছে, সেগুলোকে কি সুযোগে বদলে ফেলা সম্ভব? দেখুন, জ্যোতিষশাস্ত্র আপনাকে একটা রাস্তা দেখাতে পারে, একটা গাইডলাইন দিতে পারে, কিন্তু সবশেষে আপনার নিজের সচেতনতা আর আপনার চেষ্টাই কিন্তু বছরটাকে সুন্দর করে তোলার আসল চাবিকাঠি। তো এটি ছিল আমাদের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জ্যোতিষ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটি আপনার সকল প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলিপি বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।